আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সহ মদিনার দিকে রওনা করছে। যাইতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের সামনে যায়, একবার রাসূলের পাশে যায়, একবার রাসূলের ডানে আসে, একবার রাসূলের বামে আসে, একবার রাসূলের পিছনে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর আপনি এমন করেন কেন? একবার আপনি আমার ডানে যান, আপনি আমার একবার বামে যান, আপনি আমার একবার পিছনে যান, আপনি একবার আমার সামনে যান, এমন অবস্থা করেন কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার যেই মানুষগুলো আপনাকে জবাই করে দেওয়ার জন্য, আপনাকে দুনিয়ার থেকে শেষ করার জন্য, দুনিয়ার থেকে বিদায় করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল, আমার মনে হয় ওই লোকগুলা ডান দিক থেকে আপনাকে আঘাত করবে, আমার মনে হয় ওই লোকগুলা বাম দিক থেকে আপনাকে আঘাত করবে, আমার মনে হয় পিছন থেকে ওই লোকগুলা আপনাকে আঘাত করবে, আমার মনে হয় সামনের দিক থেকে ওই লোকগুলা আপনাকে আঘাত করবে। এই জন্য আমি বেচাইন হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর দুনিয়াতে বেঁচে থাকবো, আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবেন, আমি এইটা কখনো সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করছে, কি করছে না? এই লক্ষাধিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী প্রেরণ করছেন, তার মধ্যে একজন পয়গম্বর, একজন জলিল কদর নবী, তার নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা সকলেই জানেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগ, এত জিদওয়ালা নবী ছিলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার আগে হাত চলতেন। এক কিপ্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাঁড়ায়া কথা বলতেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, নবীর বিরুদ্ধে কথা বলতেছে, কিতাবের বিরুদ্ধে কথা বলতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ চলে আসলো, ক্রোধ চলে আসলো। আসার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির গালের মধ্যে একটা চোপার মারা শুরু করে দিছে। কিতাবের মধ্যে আসছে, একটা থাপ্পড় দিতে দেরি, ব্যক্তি দুনিয়ার মধ্যে পড়ে মরে যাইতে দেরি হয় নাই। এমন রাগান্বিত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইছে, ও পয়গম্বর মূসা, আমার রাজত্ব মিশরের মধ্যে একজন আমার আল্লাহর ওলি, আমার খাস বান্দা, আমার খাস প্রিয় বান্দা মিশরের প্রধান গেটের মধ্যে ময়রা দাঁড়া দিয়া গেছে। তুমি সেখানে যাইবা, তোমার নিজের হাতে আমার সেই বান্দাকে কাফন দিবা, গোসল করাইবা, নিজ হাতে কবর খনন কইরা তাকে দাফন করবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইছে যে মূসা, মিশরের প্রধান গেটের মধ্যে আমার একজন মাহবুব, আমার একজন প্রিয় বান্দা, আমার একজন খাস বান্দা এই কিছুক্ষণ আগে মারা গেছে। তারকে নিজের হাতে গোসল করাইবা, নিজের হাতে কাপন দাপন পরাইবা, নিজের হাতে এরকম ভাবে কবর খনন কইরা তাকে কবরের ভিতরে রাখবা। খবরটা পাঠাইছো কার কাছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো বুঝলে উত্তর দেন না। এই খবরটা পাঠাইছে কার কাছে? আল্লাহ পাঠাইছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সংবাদ পাইয়া মিশরের দিকে রওনা করছে। মিশরে যাইয়া মিশরবাসীকে জিজ্ঞাসা করে, ও মিশরের জনসংখ্যা, ও মিশরের জনগণরা শোনো, আল্লাহ তাআলা আমাকে কিছুক্ষণ আগে ওহীর মাধ্যমে সংবাদ পাঠাইছে যে মিশরের প্রধান গেটের মধ্যে আল্লাহর নাকি একজন মাহবুব বান্দা, আল্লাহর নাকি একজন প্রিয় বান্দা মিশরের প্রধান গেটের সামনে পড়ে মরে আছে। তাকে নিজের হাতে দাফন করার জন্য, নিজের হাতে কাফন দেওয়ার জন্য, নিজের হাতে কবর খনন করে তাকে মাটি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে ওহী পাঠাইছে। জনগণ বলতেছে, পয়গম্বর মূসা,
মিশরের মধ্যে এমন কোন লোক নাই যেই লোকটা আল্লাহর খাঁটি বান্দা হতে পারে। মিশরের মধ্যে এমন কোন লোক নাই যেই লোকটা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। মিশরের মধ্যে এমন কোন লোক আমরা চিনি না যেই লোকটা এরকম ভাবে আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস ওলি, এমন কোন লোক আমরা চিনি না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তাহলে কি আল্লাহ আমাকে ওহির মাধ্যমে মিথ্যা সংবাদ জানাইছে নাকি? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের জনগণ বলে, ওরে পয়গম্বর মুসা, আমরা তবে আপনাকে এমন একটা সংবাদ দিতে পারি যে মিশরের প্রধান গেটের মধ্যে একজন, এই মিশরের মধ্যে সবচাইতে বদমাস, মিশরের ভিতরে সবচাইতে লম্পট, মিশরের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি, মিশরের মধ্যে সবচাইতে বড় চোর, মিশরের মধ্যে সবচাইতে বড় ডাকাত, মিশরের মধ্যে সবচাইতে বড় লুটেরা একজন ব্যক্তি এই মিশরের প্রধান গেটের মধ্যে পড়ে মরে আছে। আল্লাহ সংবাদ পাঠাইছে মুসার কাছে যে মিশরের প্রধান গেটের মধ্যে আল্লাহর সবচাইতে বড় একজন আবেদ, আল্লাহর সবচাইতে বড় একজন ওলি, আল্লাহর সবচাইতে বড় একজন মাহবুব বান্দা, প্রিয় বান্দা মিশরের প্রধান গেটের মধ্যে শুয়ে আছে, মরে আছে। মিশরের প্রধান গেট থেকে তাকে জানাজা পড়াইয়া নিজের হাতে কবর খনন করা নিজে দাফন করার জন্য আল্লাহ তাআলা ওহী পাঠাইছে। আর মিশরের জনগণ বলতেছে যে মিশরের প্রধান গেটের মধ্যে যেই ব্যক্তি মরে আছে ওই ব্যক্তি নাকি মিশরের মধ্যে সবচাইতে বড় লুটেরা, সবচাইতে বড় ডাকাত, সবচাইতে বড় চোর। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ যে পাঠাইছে বলছে সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় মাহবুব বান্দা, আর মিশরের লোকেরা বলে সবচাইতে বড় খুনি। হিসাব তো মিলে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার প্রশ্ন করছে তুর পাহাড়ের উপরে উঠে, আয় রব্বে কারীম, আপনি তো বলছেন মিশরের প্রধান গেটের মধ্যে আপনার সবচাইতে পছন্দনীয় বান্দা, আপনার সবচাইতে মাহবুব বান্দা, আপনার সবচাইতে বড় ওলি মরে পড়ে আছে, তাকে দাফন করার জন্য, তাকে কাফন পরানোর জন্য, তাকে গোসল দেওয়ার জন্য। কিন্তু মিশরের জনগণরা সার্টিফিকেট দিতেছে, মিশরের জনগণরা তার পক্ষে সমর্থন দিতেছে, সে নাকি মিশরের মধ্যে সবচাইতে বড় ডাকাত। আমি তো এর কিছুই বুঝলাম না। আল্লাহ বলে, ওরে মুসা শোনো, মিশরের জনগণরা যে বলছে সবচাইতে বড় চোর, সবচাইতে বড় ডাকাত, সবচাইতে বড় লুটেরা, সবচাইতে বড় জিনাগার, তাও তাদের কথা সত্য। আল্লাহকে বলতেছে মুসা ইয়া রব্বে কারীম, তা তো কোনো কিছুই বুঝলাম না। আপনি বলছেন সবচাইতে বড় ওলি, আর মিশরের জনগণরা বলছে সবচাইতে বড় খারাপ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, এর মুসা, এই লোকটা এত বড় খারাপ হয়েছে যে খারাপ হওয়ার কারণে, চুরি করার কারণে, জিনা করার কারণে, ব্যভিচার করার কারণে দুনিয়ার মধ্যে তার সন্তানকে সবচাইতে বেশি মহব্বত করে তার মা। কি বলেন, কথা ঠিক কিনা? সন্তান যত বড়ই চোর হোক, সন্তান যত বড়ই বদমাশ হোক, সন্তান যত বড়ই ডাকাত হোক, সন্তান যত বড়ই অসভ্য হোক, সন্তান যত বড়ই লুচ্চা হোক আর জিনাকার হোক, তবে মা দুনিয়ার সব মানুষ পালাইতে পারে কিন্তু মা ফালায় না। ওই ব্যক্তি এত চুরি করা করছে, এত জিনা করা করছে, এত বদমাশি করা করছে, সমস্ত মানুষগুলা ওই ব্যক্তির মার কাছে এসে নালিশ দেয়। শেষ পর্যন্ত ওই মা যে দুনিয়ার মধ্যে সবচাইতে আপন, ওই মাও তাকে ত্যায্য করে দিছে। সব মানুষগুলা তার বাবার কাছে এসে নালিশ দেয়, বাবার কাছে এসে বিচার দেয়। শেষ পর্যন্ত সে নিরুপায় হইয়া বাবাও তাকে ত্যায্য করে দিছে। মিশরের পুরা রাজ্যের ভিতরে ঘোষণা হয়ে গেছে, অমুক ব্যক্তিকে যেখানে পাও সেখান থেকে গ্রেফতার করবা, অমুক ব্যক্তিকে যেখানে পাও সেখানেই পিটাইয়া লাশ করে পালাইবা। দুনিয়ার সমস্ত মানুষগুলা, মিশরের সমস্ত মানুষগুলা ওই ব্যক্তিকে দাওয়া করতেছে। তিনি দৌড়াইয়া মার কাছে রক্ষা পাওয়ার জন্য মার দিকে রওনা করছে। যায় দেখতেছে মাও একদল লোককে সঙ্গে নিয়ে তাকে দাওয়া করতেছে, তাকে ধরার জন্য, তাকে মানুষের হাতে তুলে দিবে, মানুষটা তাকে মেরে ফেলবে। ওই ব্যক্তি বাবার কাছে রওনা করছে যে বাবার কাছে যাইলে মনে হয় আমি নিরাপদে বেঁচে যাইব, বাবার কাছে যাইলে মনে হয় আমাকে আশ্রয় দিবে। বাবার দিকে রওনা করছে। রওনা করে দেখতেছে বাবাও একদল মিশরবাসীকে নিয়ে তাকে দাওয়া করতেছে যে মিশরের জনগণের হাতে তাকে তুলে দিবে। শেষ পর্যন্ত ওই ব্যক্তি নিরুপায় হইয়া মার কাছেও নিরুপায় হইল, বাবার কাছেও নিরুপায় হইল,
হইল। শেষ পর্যন্ত তার ডান দিক থেকেও মিশরবাসীরা আসতেছে, বাম দিক থেকেও মিশরবাসীরা আসতেছে, পিছন দিক থেকেও মিশরবাসীরা আসতেছে। এখন খোলা আছে একটা রাস্তা, যে মিশরের রাজ্য থেকে সে বের হয়ে যাইবে। মিশরের রাজ্য থেকে বের হওয়ার জন্য সে মিশরের প্রধান গেটের দিকে দৌড় মারছে। দৌড় দিয়া যায় দেখতেছে যে মিশরের যেই প্রধান গেট দিয়া সে বের হবে, বাহিরে বের হবে, মিশর রাজ্য থেকে বের হবে, মিশর দেশ থেকে বের হবে, ওই প্রধান গেটটাও আটকানো। বলেন, চারদিক থেকে যখন গিরিয়া ফেলছে, মিশরের প্রধান গেটও আটকানো। এবার ব্যক্তি যাওয়ার কোনো রাস্তা আসেনি, যাওয়ার কোনো রাস্তা নাই। এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এত খারাপ কাজ করেছি, এত অত্যাচার করেছি, আমার মা আমার বিরুদ্ধে চলে গেছে, আমার বাবা আমার বিরুদ্ধে চলে গেছে, সমস্ত মিশরবাসী আমার বিরুদ্ধে চলে গেছে, সমস্ত মিশরবাসীরা আমাকে মারার জন্য, দাওয়া করার জন্য, সমস্ত মিশরবাসীরা আমাকে ধরার জন্য, মেরে ফেলার জন্য সকলে চতুর্দিক থেকে আমাকে দাওয়া করতেছে। আয় আল্লাহ, আমি তো গুনাহ করে করে, আমি তো অত্যাচার করে করে, জুলুম করে করে, জিনা করে করে, ব্যভিচার করে করে আমার নফসকে বরবাদ করে ফেলেছি গো আল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার বিপক্ষে স্লোগান দিতেছে গো আল্লাহ। এই মুহূর্তে আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই, আপনি ছাড়া আমার কোনো বাঁচানেওয়ালা নাই, আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। যখন এই কায়মনোবাক্যে চোখের ভিতরে পানি নিয়া, চোখের পানিগুলা যখন টপ টপ করে ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ বলে, ও ফেরেশতা যাও যাও যাও, আমি ওই বান্দার জীবনের সমস্ত অত্যাচার, বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিছি। এবং কি শুধু মাফ কইরাই দেই নাই, বরঞ্চ ওই বান্দাকে আমার সবচাইতে বড় ওলি হিসাবে আমি গ্রহণ কইরা নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় ওলি হয়ে গেছে কি গেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে মুসা, জীবনের শেষ মুহূর্তে যখন আমার কাছে তওবা করছে, আমার কাছে ফিরে আসছে, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা আমার সবচাইতে বড় খাস ওলির ভিতরে তার নামটা লিখে আনিছি। আমি বলেছিলাম যে জান্নাতের বাগানে জান্নাতি মানুষগুলা ছাড়া আর কেউ ঢুকতে পারে না, জান্নাতি মানুষটাই জান্নাতের বাগানে ঢোকে। বলছি কি বলছি না? তাহলে বলেন, ওই লোকটা মিশরবাসীর কাছে ছিল কি? অত্যাচারী, বড় ডাকাত, কিন্তু আল্লাহর কাছে ছিল সবচাইতে বড় আল্লাহর ওলি। বলছি যে জান্নাতের বাগানে জান্নাতি মানুষগুলা ছাড়া ঢুকতে পারে নাই। আপনারা প্রশ্ন করছিলেন যে এমনও তো মানুষ আছে যেই মানুষটা ফজরের নামাজ পড়ে নাই, এমনও তো মানুষ আছে যেই মানুষটা এশারের নামাজ পড়ে নাই, সেই মানুষটা কিভাবে জান্নাতি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোমার কাছে যদিও সে এশারের নামাজ পড়ে নাই, তোমার কাছে যদিও সে ফজরের নামাজ পড়ে নাই, তোমার কাছে যদিও সে জোহরের নামাজ পড়ে নাই, কিন্তু এই মাহফিলের ময়দানে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা তাকে জান্নাতি মানুষের কাতারের ভিতরে তার নামটা লিপিবদ্ধ করে দিছে। তাহলে আজকে আমরা এই মাহফিলের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? বলছিলাম খুশির আওয়াজটা আসতে হয় না জোরে হয়? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের কাছে যদিও গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে যদি একটু বাঙ্গা দিল নিয়া, আল্লাহর কাছে যদি একটু চোখের পানি নিয়া, আল্লাহর কাছে যদি একটু রোনাজারি করতে পারি, মাফ করে দিবে কে? দুনিয়ার সমস্ত মানুষগুলা অত্যাচার হয়ে গেলে, জুলুম হয়ে গেলে আর তাকে ভালো নামে ডাকে না। এই গুন্ডা কে যায়? গুন্ডা যায়, এই অত্যাচারী যায়, এই জুলুমকারী যায়, এই ব্যভিচারী যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শত ব্যবসায়ী করার পরেও, শত মুশরিকি করার পরেও আল্লাহর এমন বান্দা আছে যেই বান্দা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর সাথে শিরক করে কি করে না? আল্লাহ তাকেও বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু
জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মুশরিকি করছে, আল্লাহর সাথে শিরক করছে, আল্লাহর সাথে অংশীদার করছে, আল্লাহ তাকেও বলে হে আমার বান্দা। বিষয়টা দেখছেন? আল্লাহ তাকেও বলে সে আমার বান্দা, আল্লাহ তাকেও বলে সে আমার বান্দা। আর সামান্য মার কাছে যদি একটু অপরাধ করি, বাবার কাছে যদি একটু অপরাধ করি, আত্মীয় স্বজনের কাছে যদি একটু অপরাধ করি, আর আমাকে ছেলে বলে পরিচয় দিতে চায় না। কিন্তু আল্লাহর এত শত সহস্র নাফরমানি করার পরেও আল্লাহ বলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা শিরক করে করে মরণের আগ পর্যন্ত নফসকে বরবাদ করে ফেলেছো, তুমিও শেষ মুহূর্তে আমার কাছে ফিরে আসো। আমি আল্লাহ, তুমি ফিরে আসতে দেরি, আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিতে দেরি করব না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় দয়া, এত বড় মায়া, এত বড় মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজকে কোরআনের মাহফিল, আমি আলোচনার এতক্ষণ পর্যন্ত ভূমিকা টানলাম, এখন শুরুতে আলোচনায় যাব ইনশাআল্লাহ। এই যে মাহফিলের ময়দান, মাহফিল সাজানো হয়েছে, বলেন তো এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য কি? কথা বলে না একজনও। মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য কি? আচ্ছা, দেওয়ার উদ্দেশ্য বাদই দিলাম, আপনারা যে মাহফিলে আসলেন, আসার উদ্দেশ্য কি? ফাঁস করতে পারে না। মাহফিলে আসার উদ্দেশ্য হলো পরকালীন মুক্তি, ইহকালীন শান্তি। কি বলেন, কথা ঠিক কিনা? এখান থেকে কোরআন হাদিসের দিক নির্দেশনা আমরা শুনবো, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমল করব। এই আমল করে পরকালীন যত শাস্তি আছে, যত এরকম ভাবে আযাব আছে, সমস্ত আযাব থেকে মুক্তি পেয়ে আমরা দুনিয়ার জীবনেও শান্তিতে থাকবো, আখিরাতের জিন্দেগিও শান্তিতে থাকতে চাই কি চাই না? পরকালীন শান্তি আর পরকালীন শান্তি, জীবনের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি যদি কেউ পেতে চায়, তাহলে তাকে কোরআনকে মেনে নিতে হবে। কি কি মেনে নিতে হবে? কোরআন। আজকে আমরা এই কোরআনকে মানার জন্য, এই কোরআনকে শোনার জন্য, এই কোরআনকে বোঝার জন্য এই মাহফিলে আসছি। কি বলেন, কথা ঠিক কিনা? এটা এমন একটা কোরআন, যেই কোরআন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজ থেকে ১৫০০ বছরে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। কি বলেন, কথা ঠিক কিনা? কেন নাজিল করলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন শব্দের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ করে দিয়েছেন, ওগো আমার হাবিব, আপনি এই কোরআনের মাধ্যমে দুনিয়ার সমস্ত মাখলুককে, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহর পথ দেখান। কি বলেন, কথা ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুম করেছেন, সেই হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন। কি করছেন না? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক যুদ্ধতে শরীক হয়েছে কি হয়েছে না? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন কি খেটেছেন না? আরো জোরে বলেন, খেটেছেন কি খেটেছেন না? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের শিকার হইছেন কি হইছেন না? ও মুসলমান ইমানদার, এই কোরআনে কারীমের দাওয়াত দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার তার সমস্ত প্রিয় মানুষের কাছে অপ্রিয় হয়ে গেছে। মক্কার মানুষগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন এর দাওয়াত দেওয়ার আগে সমস্ত মানুষগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন নামে ডাকতো, বিশ্বাসী নামে ডাকতো। যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো,
তিনি বলতে আমাদের আলামিন আসছে, আমাদের বিশ্বাসী আসছে, আমাদের বিশ্বাসী আসছে, আমাদের আলামিন আসছে, আমাদের আমিন আসছে, আমাদের বিশ্বাসী ব্যক্তি আসছে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের কাছে, বিভিন্ন সম্প্রদায়ের কাছে যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করে দিছে, তার সবচাইতে নিকটাত্মীয়, সবচাইতে পছন্দনীয় ব্যক্তিরা, যারা তাকে সবচাইতে মহাব্বত করত, যারা তাকে সবচাইতে বেশি ভালোবাসত, তারা এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করছে কি করছে না? শুধু করেই নাই, বরং তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, দুনিয়ার থেকে শেষ করে যাওয়ার জন্য বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা করছে কি করছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের দাওয়াতকে কবুল করে না। শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের মধ্যে আশা আর আকাঙ্ক্ষা নিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়েছিল। মনে করছিল যে মক্কার মানুষগুলো আমার জন্মভূমির মানুষ, মক্কার মানুষরা যদি আমার কথা নাও শোনে, কিন্তু তায়েফের ময়দান হলো, তায়েফটা হলো আমার নানার বাড়ি, নানার বাড়ির মানুষগুলা মনে হয় আমার কোরআনকে গ্রহণ করবে, আমার দাওয়াতকে গ্রহণ করবে, আমি রাসূলকে সহযোগিতা করবে, আমি রাসূলকে সাহায্য করবে, আমি রাসূলকে বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতা করবে। বুকের মধ্যে এক বুক আশা নিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়েছিল। কিন্তু তায়েফের ময়দানে যাওয়ার পরে বিভিন্ন গোত্রের দলের নেতাদেরকে এই কোরআনের দিকে ডাকছে, দ্বীনের পথের দিকে ডাকছে। তারা তো রাসূলের কোরআনকে গ্রহণ করেই নাই, তারা তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে গ্রহণ করেই নাই, বরঞ্চ বখাটে যুবকদেরকে রাস্তার দুপাশে দাঁড় করাইয়া দিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার জন্য, বিভিন্ন রকমের অত্যাচারিত করার জন্য লাগিয়ে দিয়েছিলেন। কি বলেন, কথা ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন যে মক্কার তায়েফের মানুষগুলা আমি রাসূলকে যেইভাবে পাথর মারা শুরু করে দিছে, পাথর মারতে 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 এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। পায়ের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক আটকে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে পারে না। রাসূলের ডান দিকে আয়েশা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়, বাম দিকে আয়েশা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়, পিছনের দিকে আয়েশা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়, সামনের দিক থেকে আয়েশা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়। তাকে জিজ্ঞাসা করছে যে যায়েদ, তুমি কেন একবার রাসূলের ডানে আসো, একবার কেন রাসূলের বামে আসো, একবার কেন রাসূলের পিছনে আসো, একবার কেন রাসূলের সামনে আসো? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করে, ওরে দুনিয়ার মুসলমানরা শোনো, আমি বেঁচে থাকবো আর আমার রাসূল দুনিয়ার মধ্যে শহীদ হয়ে যাইবে, এটা আমি কখনো বরদাস্ত করি না, কখনোই সম্ভব না। বখাটে যুবকদের পাথরের আঘাতগুলা আমি যায়েদের গায়ে লাগুক, কিন্তু আমার রাসূলের গায়ে যেন না লাগে, এই জন্য আমি বারবার রাসূলের ডানে আসি, বারবার রাসূলের বামে আসি, বারবার রাসূলের পিছনে আসি, বারবার রাসূলের সামনে আসি। যে দিক থেকেই পাথর আসুক না কেন, যে দিক থেকে আঘাত আসুক না কেন, সে দিক থেকে যেন আমি যায়েদের গায়ে পড়ে, রাসূলের গায়ে যেন না পারে। শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানের সেই বখাটে যুবকরা পাথর মারতে 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 যেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মশা এবং মাছি বসা পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত পশমের গোড়া দিয়া রক্ত বের হওয়া শুরু করে দিছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকিয়ে বলে, মালিক, যাকে না বানাইলে চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, আসমান বানাইতেন না, সেরকম ভাবে গ্রহ নক্ষত্র কিছুই বানাইতেন না, যার গায়ে মশা পর্যন্ত বসা আপনি হারাম করে দিছেন। তায়েফের বখাটে যুবকরা সেই রাসূলকে মারতে মারতে কি অবস্থা করে দিয়েছে গো আল্লাহ।
হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আসমানের দিকে তাকিয়ে কান্নাকাটি করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দান থেকে ফিরে আসলেন, তায়েফের ময়দান থেকে ফিরে আসলেন। আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ক্লান্ত হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রবিয়ার ছেলের আঙ্গুরের বাগানে যেয়ে বসছে। আঙ্গুরের বাগানে যেয়ে বসার সাথে সাথে উতবা ইবনে রবিয়ার দুই ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চোখের মধ্যে পানি আইসা গেছে। আত্মীয়তার বন্ধন তাদের অন্তরের ভিতরে নাড়া মারছে। তারা তার খাদেমকে বলল, যাও খাদেম যাও, মুহাম্মদকে কিছু আঙ্গুরের ব্যবস্থা করে দিয়ে আসো। মুহাম্মাদের কাছে যখন খাদেম আঙ্গুর নিয়ে চলে গেল, আঙ্গুর নিয়ে চলে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পরে যখন আঙ্গুরের থোকা থেকে এক একটা দানা ছিঁড়ে ছিঁড়ে তার মুখের ভিতরে দেয়। খাদেম ছিল খ্রিস্টান, খাদেম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশের লোক, নিনোবারের লোক। খাদেম বলল, এ মুহাম্মদ, আপনি কোন দেশের লোক? এই দেশের লোক তো কোনোদিন বিসমিল্লাহ বলে খাবার তুলে না। বলে যে তুমি কোন দেশের লোক? তুমি কি ইউনূস ইবনে মাত্তার দেশের লোক? বলে হ্যাঁ, আমি ইউনূস ইবনে মাত্তার দেশের লোক। এই কথা বলার সাথে সাথে তিনি বললেন যে ইউনূস তো হলেন আমার ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে খাদেম চিনে ফেললেন যে ইনি হলেন বিশ্বনবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদায় পড়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে মুহাম্মদ, তোমার চাইতে ভালো লোক তায়েফের ময়দানে নাই, তোমার চাইতে ভালো লোক এই মক্কা নগরীর ভিতরে নাই। তুমি হলো সবচাইতে উত্তম, তুমি হলো সবচাইতে শ্রেষ্ঠ। এই কাণ্ড দেখে উতবা ইবনে রবিয়ার দুই ছেলে যখন তার খাদেম তার কাছে গেছে, যাওয়ার সাথে সাথে তাকে জিজ্ঞাসা করে যে তুমি মুহাম্মদের কাছে গেছো, মুহাম্মদ তোমাকে কি বলছে? কয় মুহাম্মদ এমন একটা কথা শুনাইছে যে এই কথা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আমি কখনো শুনি নাই। মুহাম্মদ তিনি একজন নবী, তিনি হলেন আসমানের আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্য নবী। সত্য নবী একদিন এরকম ভাবে আল্লাহর রাসূল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন সারা বিশ্বে প্রচারিত হবে। এই কথা বলার সাথে সাথে খাদেমকে বলল, না না না, মুহাম্মাদের কাছে আর যাইও না। মুহাম্মদ এমন একজন পথভ্রষ্ট লোক, এমন একজন ভালো লোক না, এমন একজন খারাপ লোক, যেই খারাপ লোকের খারাপিয়াত তোমার ভিতরে ঢুকবে। মুহাম্মাদের কাছে আর কোনোদিন যাবে না। শেষ পর্যন্ত ওই খাদেম আল্লাহর খাঁটি মুমিন হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে বিদায় দিছে। তো যেটা বলতে চেয়েছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে গিয়েছিল বুক ভরা আশা নিয়ে, কিন্তু তায়েফের ময়দানের দূর দূর করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দিছে। শুধু তাই নয়, তাদের যুবকদেরকে লাগাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তে রঞ্জিত করছে। কি বলেন, কথা ঠিক কিনা? শুধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কোরআনের জন্য বিসর্জন করেছে, কোরবানি করেছে, শুধু তাই নয়, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কোরআনের জন্য অনেক কষ্ট স্বীকার করেছে, কোরবানি করেছে। কি বলেন, কথা ঠিক কিনা? আপনারা জানেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম তার আবু বকর সিদ্দিক। নাম কি? আবু বকর সিদ্দিক। বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সম্পর্কে কি হতো? কথা বলে না, সম্পর্কে কি হতো? এই যে মুরব্বি বলছে, সভাপতি সাহেব বলছে শ্বশুর, আপনারা একজনে বলতে পারেন। আরে মুসলমান, আবু বকর কি হয়েছে রাসূলের সেটা বলতে জানা তো দরকার ছিল। কি বলেন, কথা ঠিক কিনা? আজকে কত বিজ্ঞান শিখলাম, সমাজ শিখলাম, কত কিছুই না শিখলাম, ইংরেজি শিখলাম, অঙ্ক শিখলাম, দলিল শিখলাম, সব কিছু শিখলাম, কিন্তু রাসূলের জীবনী তো শিখলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলের শ্বশুর ছিল। কি ছিল? শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম কি ছিল বলেন তো সবাই? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছরের সময় বিবাহ করেছিল? একজনও কইতে না। কয় বছরের সময়? 6 বছরের সময়। কয় বছরের সময়? 6 বছর বয়সের কালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার প্রিয় কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে দিয়েছেন। 9 বছরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে গেছেন। 18 বছরের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। কি বলেন কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কি আপনার এমন কোন উম্মত আছে যেই উম্মতের দুনিয়ার মধ্যে আপনার কি এমন কোন উম্মত আছে যেই উম্মতের আমল আসমানের তারকার চাইতেও বেশি? প্রশ্ন করছে কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রশ্ন কাকে করছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার এমন কোন উম্মত আসেনি যেই উম্মতের আমল আসমানের তারকার চাইতেও বেশি? বলেন তো, আসমানের তারকা কেউ গণে শেষ করতে পারছেনি? শেষ করতে পারবেনি? পারবে না, কখনোই পারা সম্ভব না। বিজ্ঞানীরা বলেছে যে আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত তারকা ফিট করে রেখেছে, এত তারকা সৃষ্টি করেছে যে মরু সাহারার বালিকণাগুলা গণে শেষ করে যেতে পারে, কিন্তু আসমানের ভিতরে আল্লাহ তাআলা যত তারকা সৃষ্টি করে রেখেছে কোনো ব্যক্তি গণে শেষ করতে পারবে না। এত তারকা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আসমানের তারকা সমতুল্য, আসমানের তারকা সমপরিমাণ আপনার উম্মতের এমন কোন ব্যক্তি আসেনি যার আমল আসমানের তারকা পরিমাণ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ আয়েশা, শোনো, আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যেই উম্মতের আমল আসমানের তারকার সমপরিমাণ হবে। বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভিতরে মোসর মাইরা উঠছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আমার বাবার কথাই বলবে। বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সেই উম্মতের নাম কি যেই উম্মতের আমল আসমানের তারকা সমপরিমাণ হবে? বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শোনো, আমার ওই উম্মতের নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মলিন হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, যে আমার বাবার কথা বলল না, বলল ওমরের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ করতে পারছেন যে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে হয় একটু রাগ করছে, অভিমান করছে যে তার বাবার কথা বলি নাই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শোনো, হযরতে ওমরের আমল তো আসমানের তারকা সমপরিমাণ, কিন্তু আবু বকরের এক রাত্রের আমল সারা পৃথিবীর সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ওজনই সবচাইতে বেশি হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী, বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সেই আমলটা কোন দিনের আমল? আল্লাহর রাসূল বলে, ও আয়েশা শোনো, মক্কার নগরীর মানুষরা যখন আমি এই কোরআনের দাওয়াত নিয়ে মক্কা নগরীর মানুষের কাছে গেছিলাম, মক্কা নগরীর মানুষরা তো আমার কোরআনের দাওয়াতকে গ্রহণ করেই নাই, বরঞ্চ আমার চাচা আবু তালেব থাকা পর্যন্ত কেউ আমার প্রতি আঙ্গুল তোলারও সাহস পায় নাই। কিন্তু যখন আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার চাচা আবু তালেব যখন বিদায় হয়ে গেছে, আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মুশরিকরা বিভিন্ন
প্রকারের কষ্ট দেওয়া আমাকে শুরু করে দিছে। মুশরিকরা এক পর্যায়ের সিদ্ধান্ত করছে যে মুহাম্মদকে দুনিয়ার থেকে বিচ্ছিন্ন করে দেবে। দারুণ নদওয়ার মধ্যে আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে বৈঠক বসছিল। আবু জাহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পরামর্শ করছিল যে মুহাম্মদকে দুনিয়ার থেকে কিভাবে বিদায় করে দেওয়া যায়। সেখানে একটা সিদ্ধান্ত হয়, একটা সিদ্ধান্ত সকলে উপনীত হয় যে গভীর রাত্রে কয়েকজন আমাদের গোত্রের সমস্ত গোত্রের নওজোয়ান যারা আছে, যুবক যারা আছে, তারা তাদের তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘেরাও করে তার ঘরে প্রবেশ করে তাকে তার বিছনার মধ্যেই দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের পরামর্শ শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী পাঠাইছেন, যাও রাসূল যাও, মক্কার মানুষটা সবচেয়ে দুশমন হয়ে গেছে, মক্কার মানুষটা তোমার শত্রু হয়ে গেছে, মক্কার মানুষটা তোমার ঘরের চারদিকে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। এখন তুমি বের হয়ে যাও, তুমি আর মক্কাতে থাইকো না, তুমি মদিনার দিকে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। আল্লাহর রাসূল বলে, আয়েশা শোনো, আল্লাহ যখন আমাকে এই কথা বললেন, বলার সাথে সাথে আমি আমার বিছনা থেকে উঠলাম, উঠে দেখতেছি যে মক্কার দুর্বৃত্ত আবু জাহেলের সৈন্যপণ্যরা সকলেই আমার ঘরের চারদিকে বেষ্টন করে আছে। আমি ঘর থেকে কিভাবে বের হব? মক্কার সমস্ত দুর্বৃত্ত আমার ঘর ঘেরাও করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল আপনি জমিন থেকে এক মুষ্টি মাটি নেন, মাটি নিয়ে সূরা ইয়াসিনের একটা আয়াত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে দম করে দিলেন। পরে দম করে যখন সারা মক্কা নগরীর যেই বখাটে যুবকরা তার ঘরের চারদিকে রওনা করছে, ওই মক্কা নগরীর সমস্ত যুবকের চোখের দিকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধুলি আর বালিকণাগুলি মক্কার সেই বখাটে যুবকের সকলের চোখের ভিতরে ঢুকাইয়ে দিছে। দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইছে, সমস্ত যুবকরা চোখের ভিতরে বাড়ি ঢুকছে আর চোখ মোছা শুরু করে দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে তার বিছানায় শোয়া তিনি মক্কার দিকে রওনা করছে। যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে নক করছে। নক করতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে জবাব দিতে দেরি হয় নাই। আবু বকর আব্বা কি আসাদ কে বলার সাথে সাথে আবু বকর বলে, আল্লাহর রাসূল বলে, আবু বকর আপনি কি রাতে ঘুমান নাই? আপনাকে একটা নক করার সাথে সাথে আপনি আমার প্রশ্নের জবাব দিলেন, আপনি আমার জবাবে সাড়া দিলেন, আপনি আমার ডাকে সাড়া দিলেন, আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, রাসূল 6 মাস আগে যে বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, মদিনায় হিজরত করবেন, ওই 6 মাস পর্যন্ত আল্লাহর কসম রাসূল আমার ফিট বিছানার সাথে লাগে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি ঘুমাই নাই, বিষয়টা এমন না, বরং মক্কা নগরীতে মদিনায় সফর করার জন্য যেই উটটা ক্রয় করেছিলাম, এই উটটা পর্যন্ত এই 6 মাস পর্যন্ত ঘুমায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি তোমার নিজের জন্য জান্নাতকে ওয়াজিব কইরা নিলা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে, ওরে আয়েশা সিদ্দিকা শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রাত্রের আমলটা আর সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আমলটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটাই বেশি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সহ মক্কা নগরীর দিকে রওনা করছে, মদিনার দিকে রওনা করছে। যাইতেছে যাইতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের সামনে যায়, একবার রাসূলের পাশে যায়, একবার রাসূলের ডানে আসে, একবার রাসূলের বামে আসে, একবার রাসূলের পিছনে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর আপনি এমন করেন কেন? একবার আপনি আমার ডানে যান, আপনি আমার একবার বামে
বামে যান, আপনি আমার একবার পিছনে যান, আপনি একবার আমার সামনে যান, এমন অবস্থা করেন কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার যেই মানুষগুলো আপনাকে জবাই করে দেওয়ার জন্য, আপনাকে দুনিয়ার থেকে শেষ করার জন্য, দুনিয়ার থেকে বিদায় করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল, আমার মনে হয় ওই লোকগুলা ডান দিক থেকে আপনাকে আঘাত করবে, আমার মনে হয় ওই লোকগুলা বাম দিক থেকে আপনাকে আঘাত করবে, আমার মনে হয় পিছন থেকে ওই লোকগুলা আপনাকে আঘাত করবে, আমার মনে হয় সামনের দিক থেকে ওই লোকগুলা আপনাকে আঘাত করবে। এই জন্য আমি বেচাইন হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর দুনিয়াতে বেঁচে থাকবো, আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবেন, আমি এইটা কখনো সহ্য করতে পারি না। বলতে চেয়েছিলাম যে কোরআনের দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। এরপরে শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। হয়েছে কি হয়েছে না? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আবু বকরের আমল এত বেশি, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যখন 30 থেকে 38 জন মানুষ মুসলমান হয়েছে, মক্কা নগরীর মধ্যে 30 থেকে 38 জন মানুষ মুসলমান হওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুসলমানরা 30 থেকে 38 জন হয়ে গেছি, আমাদের জনসংখ্যা তো একটু বাড়তেছে, আস্তে আস্তে একটু বাড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই মক্কা নগরীর ভিতরে প্রকাশ্যে আমরা ইসলামের দাওয়াত দিব। আল্লাহর রাসূল বলে, আবু বকর, এখনো প্রকাশ্য দাওয়াতের সংবাদ আল্লাহ তাআলা আমাকে পৌঁছায় নাই। আবারও আবু বকর রাসূলের কাছে অনুরোধ করে, আবারও আবু বকর রাসূলের কাছে অনুরোধ করে, আবারও আবু বকর রাসূলের কাছে অনুরোধ করে। বারবার অনুরোধ করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে অনুমতি দিয়ে দিলেন, যাও যাও যাও, এখন থেকে শুরু করো, ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের ভিতরে প্রবেশ করছে, বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করছে। বাইতুল্লাহ যেই যেই কওমের দলের লোকেরা আছে, প্রত্যেকের যাকে যায়া প্রত্যেক দলের লোকেরা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে, যে আমরা পড়ছি লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরাও ফলো, যদি ফলো তাহলে দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও চির শান্তি পাইবা। এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ওই মসজিদে হারামে লোক থাকা অবস্থায় আবু জাহেলের যত সাঙ্গপাঙ্গ আছে, সমস্ত আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চিলের মতো ঝাঁপিয়ে পড়লেন। শুধু তাই না, শুধু তাই না, ইতিহাসের কিতাবের ভিতরে লেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইতিহাসের মধ্যে লেখেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এমন অবস্থা করে ফেলেছে, উতবা ইবনে রবিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চইরা 2 জোড়া তালিওয়ালা দোতা দিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে মারা শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে লেখে, এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবানের মাধ্যমে যখন মার দেওয়া শুরু করে দিছে, মারতে মারতে চেহারার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা পরিবর্তন হয়ে গেছে, চেহারার অবকাঠামো পরিবর্তন হয়ে গেছে, চেহারা দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় মরেই যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আর বাঁচবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দৌড়ে আসলেন, আয়েশা দেখতেছে যে আবু বকর যে অবস্থায় পড়ে গেছে, আবু বকরের শরীরের ভিতরে যে অবস্থায় আঘাত লাগছে, আর মনে হয় আবু বকর আর বাঁচবে না, আবু বকরকে মনে হয় আর বাঁচানো সম্ভব হবে না, আবু বকরকে মনে হয় আর জীবিত রাখা সম্ভব হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক ছিল বনু তামিমের গোত্র। বনু তামিমের গোত্রের লোকেরা যদিও মুসলমান ছিল না, কিন্তু মুশরিক ছিল, কিন্তু বংশীয় মর্যাদা তাদের ভিতরে সবচাইতে বেশি ছিল। বংশের লোকদেরকে মার খাইবে, বংশের লোকেরা অন্যজনের হাতে মার খাইবে, এটা কখনোই তারা সহ্য করতে
পারতেন না। বনু তামিমের গোত্রের লোকেরা মসজিদে হারামের ভিতরে আয়েশা দেখতেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খুবই গুরুতর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় বাঁচবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চাদরের মধ্যে পেঁচায়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে না, জ্ঞান আসে না। বনু তামিমের সকল লোকেরা তার চারদিকে বসে বসে তার জীবনের মায়া ত্যাগ করছে যে আবু বকরকে মনে হয় আর বাঁচানো যাবে না, আর হুঙ্কার দিতে শুরু করে দিয়েছে, ও আবু জাহেলের লোকেরা শোনো, যদি আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে তোমাদেরকে আমরা দুনিয়াতে রাখবো না। এই কথাগুলা বলতেছে আর শোক পালন করতেছে, তার পাশে বসে বসে কান্নাকাটি করতেছে। শেষ পর্যায়ে যখন সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়া শুরু করে দিয়েছে, শেষ মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিঃশ্বাস ফিরে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো। আসার সাথে সাথে বলে, ও আমার কওমের লোকেরা, আমি বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? যাকে এত মারা মারছে, এত অত্যাচার করছে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দিয়া রক্ত বের হওয়া শুরু করেছে, চেহারার দিয়া রক্ত বের হওয়া শুরু করছে। শেষ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বেহুশ ছিল। সন্ধ্যা ক্ষণে যখন হুঁশ ফিরে আসলো তখন বলতেছে যে আমি সবচাইতে সর্বপ্রথম বাক্য বলবো যে আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? বলার সাথে সাথে তার গোত্রের সকল লোকেরা তার পাশ থেকে দূর হয়ে গেল, সকলে চলে গেল। আবু বকরের মাকে বলতেছে যে তার যদি হুঁশ আসে তাহলে তুমি তাকে কিছু পান করার চেষ্টা করিও, তুমি তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করিও। এই কথা বলার সাথে সাথে তাকে বিভিন্ন রকমের ফল ফলাদি পানীয় জাতীয় খাওয়ানোর চেষ্টা করতেছে। আবু বকর বলতেছে, মাগো আল্লাহর কসম করে বলবো, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদকে না দেখবো ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো খানাপিনা আমি ভক্ষণ করব না। আবু বকরের মা বেসাইন হয়ে গেছে, তার ছেলেকে খাওয়ানোর জন্য খুবই পিরাপিরি করতেছে। আবু বকরকে বলতেছে, বাবা আমি তো নবী মুহাম্মদকে চিনি না, নবী মুহাম্মদের খবর কার কাছে যাইলে পাওয়া যাইব? আবু বকর বলতেছে, মাগো নবী মুহাম্মদের খবরটা উম্মুল জামিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের কাছে যাইলেই তুমি জানতে পারবা। উম্মে জামিলের কাছে যখন আবু বকরের মা গেছে, যায় বলতেছে যে উম্মে জামিল তোমার কাছে আমার ছেলে আবু বকর পাঠাইছে। উম্মে জামিল তার ইসলামকে গোপন রাখার জন্য বলতেছে, আমি আবু বকরকেও চিনি না, মুহাম্মদকেও চিনি না, তবে এতটুকু সুযোগ আছে, তুমি যদি চাও আমাকে তোমার ছেলের কাছে নিয়ে যাও, আবু বকরকে আমি একটু চিনবো। যায় যখন উম্মে জামিল আবু বকরের কাছে যায় বলতেছে যে হে আবু বকর, তুমি নাকি আমাকে আসার জন্য বলছো, তোমার মার কাছে আমি ইসলামের বিষয়টাকে গোপন রাখছি, আমি প্রকাশ করতে চাচ্ছিলাম না, তুমি কি চাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলকে দেখে দুই চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে বলতেছে, উম্মে জামিল রে, তোমার কাছে আমার মাকে পাঠাইছি আমার প্রিয় হাবিব পয়গম্বরে আরবি সরকার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে জানার জন্য। উম্মে জামিল বলতেছে, আবু বকর তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, তোমার হাবিব তোমার বন্ধু হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুস্থ আছে, খুব ভালো আছে। কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে বলতেছে, মাগো আমাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলো, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে না দেখবো, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না, কারোর সাথে কথা বলবো না। এই কথা বলার সাথে সাথে উম্মে জামিল আর উম্মুল খায়র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কাঁধে ভর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই আবু বকর হাউমাউ করে কাঁদে দিছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কুলাঙ্গাররা, মক্কার বকাটে যুবকরা যত মারছে, আমার প্রতি যত অত্যাচারের স্টিম রুলার চালাইছে গো রাসূল, আল্লাহর কসম করে বলি আপনার চেহারা দেখার সাথে সাথে সমস্ত কষ্টগুলা আমার থেকে দূর হয়ে গেছে।